নমস্কার, তনায়াস রোজকার রান্নায় আরও একবার আপনাদের স্বাগত। আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। খাসির মাংস কে না খেতে ভালোবাসে বলুন? ছোট থেকে বড় সবাই ভালোবাসে। তাও আবার যদি রবিবারের দুপুরে একটু আলু দিয়ে পাতলা খাসির মাংসর ঝোল থাকে, তাহলে তো আর কিছুই চাই না, কোনো তরকারিই লাগবে না, শুধু মাংসর ঝোল আর ভাত। তাই আজকে একটা সুন্দর মাংসর ঝোলের রেসিপি নিয়ে চলে এসেছি। চলুন তাহলে শুরু করি। কড়াই চাপিয়ে দিলাম, সর্ষের তেল দিলাম। মাটন তো সর্ষের তেল ছাড়া হয় না, তাই সর্ষের তেল দিলাম। এবার কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব। দেখুন ভাজা হয়ে গেছে। এবার আমি কেটে রাখা টমেটো দিয়ে দিলাম। টমেটোগুলোও খুব ভালো করে তেলের মধ্যে ভেজে নিলাম। এবার মশলা দিয়ে দিলাম। মশলায় আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। মশলাটাও খুব ভালো করে পেঁয়াজ আর টমেটোর সঙ্গে ভেজে নেব। এবার কিছু গুঁড়ো মশলার রেলগাড়ি দিয়ে দেবো, যেমন ধরুন এই ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর হলুদ গুঁড়ো। এবার সব মশলাগুলো ভালো করে খুব ভালো করে কষে নেব। সামান্য একটু জল দিয়ে দিলাম মশলাটা যাতে ভালো করে কষতে পারি। দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাগুলো আপনারা আপনাদের মাংসর পরিমাণ অনুযায়ী দেবেন। যতটা মাংস হবে ততটা পরিমাণ অনুযায়ী মশলাটা দেবেন। দেখুন আমার খুব ভালো করে মশলাটা কষা হয়ে গেছে। এবার আমি খাসির মাংসটা দিয়ে দিলাম। হ্যাঁ, খাসির মাংসটা আমি কিন্তু কুকারে সেদ্ধ করে নিয়েছি। মাংসটা 3টে সিটি মেরেছি আর আলু দিয়ে আরও 2টো সিটি মেরেছি। মোট 5টা আমি মাংসটা সিটি মেরেছি। এবার মাংসটা মশলার মধ্যে দিয়ে খুব ভালো করে আরেকটু কষে নেব। আলুগুলোও দিয়ে দিলাম। এবার আলু মাংস খুব ভালো করে আমি কষে নেব। আমি অনেকটাই কষে নিয়েছি। এবার যে মাংসটা যে জলটাই সেদ্ধ করেছিলাম সেই জলটা আমি মাংসগুলো ছেঁকে জলটা রেখে দিয়েছিলাম, সেই জলটাই আমি দিয়ে দিলাম। জলটা দিয়ে খুব ভালো করে আলু আর মাংসর সঙ্গে জলটা মিশিয়ে নিলাম। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। সেদ্ধ করার সময় মাংসটা যখন আমি সেদ্ধ করি তখন অল্প নুন দিয়েছিলাম। নামাবার সময় হয়ে গেছে, তাই সামান্য মিট মশলা দিয়ে দিলাম। দেখুন আমার পাতলা খাসির মাংসের ঝোল একদম রেডি। আমার মাংসের ঝোল রেডি, নামিয়ে নিলাম। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আজকের জন্য এইটুকু। পরে আবার একটা রেসিপি নিয়ে আসবো।